ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমাদান পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, যিনি আমাদেরকে প্রথম রমজান শুক্রবার জুমাবার পবিত্র প্রথম রজনী প্রথম রমজানে জুমাবারে প্রথমে একটি রমজানের রোজা পালন করে জুমার মতো একটি গুরুত্বপূর্ণ মজমাতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি। পড়িনি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা পেয়ে, রমজানের রোজা আসতেছে, এই অবস্থা শুনে, এই অবস্থা দেখে, এই পবিত্র বাতাস বইতে দেখে যারা খুশি হবে, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন রোজা পেয়ে আমরা খুশি নাকি বেজার? বেশি খুশি নাকি কম খুশি? চেহারাতে ক্লান্তির চাপ আছে নাকি নাই? আছে, তবে দেখানো যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্যই একটু তেল মাখতে বলেছেন শরীরে, তৈলাক্ত জিনিস একটু গোসল করতে বলেছেন। কেন? যাতে করে রমজানের রোজা থাকার কারণে আপনার শরীরের ভিতরে ক্লান্তি আসে, এটি যাতে অন্য কেউ এখান থেকে মেসেজ নিতে না পারে যে মুসলমান দুর্বল, এক মাসে মুসলমান কি বুঝেন নাই কথা মনে হয়। মানে একজন মানুষ, আপনার কোন শত্রু যখন একটু বিপদে পড়ে, অসুস্থ হয়, একটু কাবু হয়ে যায়, মামলা খায়, সমস্যাগ্রস্ত হয়, মানুষ মানবিক দুর্বলতার কারণে হোক আর দোষের কারণে হোক, যে কারণেই হোক, আমরা প্রতিপক্ষ খুশি হই। এটা সঠিক নয় কি? কাফের মুশরিকরা, অন্যান্য জাতরা, আমাদের বিরুদ্ধচারীরা আমাদের রমজান মাস আসলে কোনো কিছু কিছু জাত কি হয়, একটু খুশি হবে। আমরা তো খুশি হই আমাদের কারণে, তারাও একটু খুশি হয় যে এবারে বুঝি তাদেরকে কি করা যাবে, ধরাশয়ী করা যাবে। কারণ তারা সারাদিন অভুক্ত, না খেয়ে থাকা মানুষ, কিছুই গ্রহণ করছে না। এই অবস্থায় তারা, তাদের কাছে কি আছে, দুর্বলতার চাপ আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ওই বক্তব্যকে কোট করে বলেছে, ওই অবস্থায় এই দুর্বলতা প্রদর্শন করা যাবে। কারণ একমাত্র ইবাদত সব কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কার? এরপরেও আল্লাহ স্পেশালি সব তো আল্লাহর জন্য। এরপরে শুধুমাত্র একমাত্র রোজার কথা আল্লাহ তাআলা কি বলেছে? as-sawmu li wa ana ajzi bihi। রোজা কার জন্য? এর প্রতিদান কে দেবে? তাহলে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য যেটা হবে, সেটা কি, সেটার ভিতরে কোন ধরনের লৌকিকতা, লোক দেখানো মনোভাব থাকবে নাকি থাকবে না? রিয়া থাকবে নাকি থাকবে না? এজন্য এই রিয়া থেকে, এই লোক দেখানো থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুর্বলতা যাতে প্রদর্শিত না হয় সেজন্য গোসল করতে হবে। তাহলে শরীরের ভিতরে একটা চাঙ্গা মনোভাব চলে আসবে। শরীরে একটু তৈলাক্ত থাকলে দেখতে একটু চাঞ্চল্য করে, একটু সুন্দর সুন্দর মনে হয় না? একটু ফ্রেশ মনে হয়। কতগুলো কৌশল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই মাস কিসের মাস? রমজান মাস। এই মাসে কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। আর কোরআনটা কেন নাজিল হয়েছে? মুত্তাকিদের জন্য। কোরআন কার জন্য? কোরআন নাজিল হয়েছে
কোরআন কার জন্য? মুত্তাকিদের জন্য। আর রোজা কেন আসছে? মুত্তাকি বানানোর জন্য। রোজা কেন আসছে? মুত্তাকি বানানোর জন্য। আর কোরআন মুত্তাকিদের জন্য। কি সুন্দর মিল! শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কার জন্য হেদায়েত? কার জন্য? মানুষের জন্য বলেছে হেদায়েত। আল্লাহ তাআলা এটাকে আরো সুন্দর করে আলাদা করে ফেলেছে। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। স্পেসিফিকলি এটা কার জন্য? হেদায়েত তারা পাবে যাদের ভেতরে তাকওয়া আছে। হেদায়েত তারা পাবে যারা মুত্তাকি। হেদায়েত তারা পাবে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে। হেদায়েত তারা পাবে যাদের আল্লাহর উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, আল্লাহকে বিশ্বাস করে, ভয় এবং আশা দুটা নিয়ে কি করে? ইবাদত করে। কি করে? ভয় এবং আশা নিয়ে আল্লাহর কাছে যারা ইবাদত করে তারাই হচ্ছে কি? মুত্তাকি। আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এবং তাকওয়ার উপরে আমরা ইনশাআল্লাহ থাকার চেষ্টা করব। এই বিষয়ে দু চারটি কথা ইনশাআল্লাহ আমরা বলব। তাহলে রমজান মাস কেন আসলো? মুত্তাকি বানানোর জন্য। মানুষকে কিসের জন্য রমজান মাস আসছে? মুত্তাকি বানানোর জন্য। আর কেন মুত্তাকি বানাবে? কারণ কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাস অন্যান্য মাসের মতো এক্সেপশনালিটি শুধু একটাই, সেটা হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি হয়েছে? তাহলে আমরা রমজানে যত কাজ করি এগুলোর সব 1 গুণ না 70 থেকে 700 গুণ? এই ক্রেডিটটা কি রমজানের মাসের নাকি কোরআনের? ক্রেডিট কিসের? কোরআনের। রমজান মাস যখন চলে আসে, এশারের পরে আর নফলের দরকার আছে নাকি? কথা বলেন। নফল রোজা আর আছে নাকি? সব ফরজ। প্রত্যেকটা নফল অনেক বেশি নফল ফরজের তুলনা। ফরজের কি সমান? ফরজ তো 7 থেকে 700, 70 থেকে 700 গুণ। হিসাব করেন, হিসাব করেন। এত বড় অফার আল্লাহ তাআলা কেন দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আছে, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের দরজাসমূহ আল্লাহ কি করে দেন? খুলে দেন। মানে সমস্ত নাজ নিয়ামত উন্মুক্ত করে দেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরওয়াজাগুলোকে কি করে দেন? খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া বুল্লিকাত আবওয়াবুল জাহিম, আর কি করেন? জাহান্নামের দরজাকে কি করেন? বন্ধ করে দেয়। আর শয়তানকে কি করে? আটকায় দেয়, বন্দী করে দেয়। এখন অনেকের প্রশ্ন আছে, শয়তান কি এখন আছে নাকি নাই? রমজান মাসের ভিতরে শয়তান আছে নাকি নাই? আছে না? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, রমজান মাসে শয়তানকে কি করে? আবদ্ধ করে ফেলে। শয়তানের প্রকার একরকম না বহু রকম? সূরা নাস পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। সাহায্য কার কাছে চায়? মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। শয়তানের প্রকার আমরা পেয়ে গেছি তো। শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, শয়তানের দায়িত্ব দিয়ে শয়তান অব্যাহতি নিয়েছে, তাদেরকে কে বন্দী করবে? তারা তো মানুষ। তারা কি? কথা বলেন না। তারা কি? মানুষ। তারা তো মানুষ, কিন্তু তাদের কাজ কি? শয়তানের কাজ। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, আপনি গ্লাসের ভেতরে পানি নেন, অথবা স্বচ্ছ কোনো একটা কাছে অথবা কোনো পাত্রে পানি নেন। পানিটাকে কিছুদিন একটু নাড়ান, ঘোরান। ঘোরানোর পর আপনি স্টপ করে দেন। পানি থামবে নাকি ঘুরবে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পানি।
শয়তান যাদেরকে ওয়াসওয়াসা দিয়ে, ঘুরাই দিয়ে, কলকাঠি নেড়ে দিয়ে এক জায়গায় বসে আছে, তাদের শয়তানি এখনো কি করতেছে? ঘুরতেছে। সেই শয়তানগুলোর কারণে রমজান মাসেও কিছু শয়তানি আছে। এজন্য কোনো শয়তান যখন আপনাকে কোনো কাজের দিকে ডাকে, বেহুদা বাজে কাজে আহ্বান জানায়, ভেজাল করে, মিথ্যা কথা বলে, আপনার সাথে বিতর্কে লিপ্ত হয়, তখন আপনি কি বলবেন? ইন্নী সায়েম, আমি রোজাদার, সাবধান, আমার সাথে কথা বলিও না। এমনিই তো বিতর্কিত লোকদের সাথে কি বলতে হবে? ক্বালু সালামা, সালাম দিয়ে আসতে পাশ কাটে চলে যেতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, তাহলে একটা জিনিস বুঝের সূত্রটা আমরা শুরু বুঝি, তাহলে আলোচনা ক্লিয়ার। সেটা হচ্ছে রমজান মাসের এত নাজ নিয়ামত, এত মর্যাদা কেন? রোজা থাকার জন্য, রোজাই সব, সলাতই সব, সিয়াম সব, হজই সব। একটা সুন্দর একটি ভবন নির্মিত হয়েছে, বিল্ডিং হয়েছে, খুব সুন্দর সিঁড়ি হয়েছে, খুব সুন্দর। এখন ওই ভবনে যদি ঢুকতে হয় সিঁড়ি ব্যবহার করা লাগবে। কেউ যদি সিঁড়িতে 5-10 বার করে দৌড়াদৌড়ি করে, শুধু সিঁড়িতে, ভবনে ঢোকা হবে? ভবনে ঢোকা হবে? হবে না। তাহলে আমি শুধু রমজান মাসের রোজা থাকলাম, আমার কাজ আগের মতো চললো, আমার রোজার কোনো কাজ আছে? এগুলো কি? সালাত ট্রেনিং, হজ ট্রেনিং, সিয়াম ট্রেনিং, এই সমস্ত কিছু হচ্ছে ট্রেনিং। কাজ কি? কাজ সামনের সময় বলা হবে ইনশাআল্লাহ। 13ই রমজান কি চলতেছিল? বদরের যুদ্ধ। কি সেই আলোচনা? শুধু যুদ্ধ নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলব। তাহলে এই যে বললাম, আমাদেরকে একটু চাঙ্গা মনোভাবী হওয়া দরকার। কেন? এ মাসে যুদ্ধ হয়েছে, অথচ আমরা ক্লান্ত, অথচ আমরা দুর্বল, অথচ এই মাসেই কি হয়েছে? যুদ্ধ। শক্তি কোথায় থেকে আসে? কোথায় থেকে আসে? আল্লাহ থেকে। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা শক্তি। ফুরকানটা কি? শক্তি। কাদের জন্য পথ প্রদর্শন? মুত্তাকিদের জন্য পথ প্রদর্শন। কেমন পথ প্রদর্শন? শুধু পথ প্রদর্শন নয়, সত্য মিথ্যার চুল ছাড়া পার্থক্যকারী। ডান কাতা ডাইন দল ডাইন দিকে যাও, বাম দল বাম দিকে যাও, আল্লাহ তাআলা আলাদা করবেন তো। সত্য সত্য, মিথ্যা মিথ্যা, রাত একরকম, দিন আরেক রকম, হক একরকম, বাতিল আরেক রকম। গোজামিনের আশ্রয় নেয়া যাবে না। যুদ্ধের মাধ্যমে সেটা ফয়সালা হয়েছে, বদরের যুদ্ধে। এখন আমাদের কাছে রমজান মাস আসে, আবার চলে যায়। কত সালাত আদায় করি, কত তাহাজ্জুদ গুজার করি, কত হজ আমরা করি, সব আবার চলে যায়। কিন্তু কোনো কিছুই আমাদেরকে কোনো কিছু থেকে বাঁচাতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে? মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তালহু ওয়া শারাবাহু। নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সারাদিন উপবাস থাকলো, কিন্তু সেই উপবাস অনুযায়ী আমল করলো না, উপবাস থাকে কি লাভ? উপবাস থেকে শিক্ষা নিতে পারলাম না, উপবাস দিয়ে কি লাভ? ছাত্রকে টেবিলের উপরে দাঁড় করাইছে, কেন? ঘুমায়। ক্লাসে কি করে? ঘুমায়। এবারে টেবিলের উপরে দাঁড় করাইছে, টেবিলের উপরে দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়। বুঝেন কিছু? রমজান মাস আসছে আমাদেরকে খাবার থেকে বিরত রাখার জন্য, আর আমরা সারা দিন তো একটু কোন রকম আল্লাহ আটকে রাখে, সারা রাত খাইতে থাকি। অন্য মাসের চেয়ে এ মাসে সবচেয়ে বেশি খাবার হয়, অথচ রমজান মাস কেন আসছে? খাওয়ার জন্য। বলেছে কোথাও? এটা কিসের জন্য আসছে? বিরত থাকার জন্য, বিরত থাকার জন্য, উপবাস থাকার জন্য, বাদ দেওয়ার জন্য।
ছেড়ে দেওয়ার জন্য, স্যাক্রিফাইস। কি কারণে? লাআল্লাকুম তাত্তাকুন। কোথায় থেকে আসছে রমজানের এত মর্যাদা? কোরআন নাজিলের জন্য। তাহলে এই কোরআনের হেদায়াত, এই কোরআনের সঠিক পথ, যেই পথের জন্য আমরা প্রতিনিয়ত 5 বার করি, প্রতিনিয়ত 5 বার সালাতে কি করি, কতবার করে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবনের 60 বছর 70 বছর পর্যন্ত আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল। আর সেই হেদায়েতের পথ আল্লাহ তাআলা বলছে তারাই পাবে যাদের ভিতরে কি আছে? তাকওয়া আছে। আর এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি দয়া করে মেহেরবানি করে দিয়েছেন রমজান। বিরত থাকো, উপবাস থাকো, পানাহার বর্জন করো, মিথ্যা কথা ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, সুদ বন্ধ করে দাও, ঘুষের টাকা বন্ধ করে দাও, নিও না। অন্যায় ছেড়ে দাও, আরেকজনের ভোগ দখলকৃত সম্পত্তি ছেড়ে দাও আল্লাহর দিকে তাকে। কারণ এটা কার জন্য? এটা কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আল্লাহর দিকে তাকায় সবকিছু কি করে দাও? ছেড়ে দাও। এখন আমরা সারাদিন রমজান মাসের রোজা থাকলাম, আমাদের রমজান মাসের রোজা তাকওয়া অর্জিত হয় না। কি কারণে? মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালু বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি সারাদিন উপবাস থাকে, কষ্ট করে, দেহে কষ্ট দেয়, সেই অনুযায়ী কাজ করে না, কি করে না? কাজ করে না, এবং মিথ্যা কথা ত্যাগ করতে পারে না। আসল ত্যাগ কি? অভ্যাস ত্যাগ করতে হবে। শুধু খাবার ছেড়ে দিয়ে উপবাস থাকলে হবে না। উপবাস থাকা মানে কি? একটা গ্লাসকে পরিষ্কার করা কি শুধু পরিষ্কার করে খালি রাখার জন্য? কোন একটা জিনিসকে খালি করে খালি রাখার জন্য না, আপনি ভরাট করার জন্য? কথা বলেন। কোন একটা জিনিস খালি করে কি খালি রাখার জন্য না ভরাট করার জন্য? একটা অপরিষ্কার গ্লাসকে কি করে? খালি করে। কি করে? খালি করে, পরিষ্কার করে, সুন্দর স্বচ্ছ ভালো পানি এখানে ঢোকানোর জন্য। আল্লাহ তাআলা রমজান মাস দিয়েছেন, রমরা কি করেছে? বশীভূত করেছে, জ্বালিয়ে ফেলেছে, ক্ষুধা খাই ফেলছে। কে? ওই পেটের ভিতরে যেই জিনিসগুলো থাকে এগুলো কি খাই ফেলছে? ক্ষুধা খাই ফেলছে। এখন আমরা খালি, এখন আমরা কি? খালি। সেখানে ঢুকাইতে হবে কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কত রহমান। 1 বছর অপরাধ করেছি, অন্যায় করেছি, আমি হারাম ভক্ষণ করে উপরের শরীরটাকে ওযু দিয়ে পবিত্র করে সালাত আদায় করেছি, আমার সালাত নাই, কিন্তু ভেতরে হারাম ঢুকেছে। এই জন্য আল্লাহ 1 মাস কি করেছে? বাইর করো, সব হারাম বন্ধ, এবারে ঢোকাও ভালো কিছু। এরপরেও ঢুকাতে পারলাম না। তারে উপবাস থাকা এবং তার পানীয় থেকে বর্জন থাকা আল্লাহর কোনো দরকার? নাউজুবিল্লাহ। তাহলে কষ্ট করে শরীরে কষ্ট দেওয়ার কোনো মানে হয়? কোনো মানে হয়? তাকওয়ার কথা আল্লাহ তাআলা কেন বললেন এখানে? কারণ তাকওয়াটা উপরের দিক, এই বেশভূষা, চালচলন, অভ্যাস উপরে প্রকাশ পাওয়ার বিষয় নয়। এটা হচ্ছে আল্লাহ রাসূল কি বলছে? আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তাকওয়া কোথায়? ভেতরে। আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেবে, আপনার অ্যাটিটিউড বলে দেবে, আপনার চলন বলন কথন বলে দেবে আপনার ভেতরে তাকওয়া ফরহেজগারি ঢুকেছে কিনা। সারাদিন রোজা থাকলেন কেন? আপনি কত মানুষের সাথে চলেন? সারাক্ষণ কি সবসময় আপনার সাথে মানুষ থাকে? থাকে? থাকে না। কেন? আপনি পুকুরের ভিতরে ডুব দিয়ে 2 লোক পানি খেয়ে ফেললে কে দেখে? আল্লাহ ছাড়া আর কেউ দেখে? ঘরের ভিতরে ঢুকে 4টা খেয়ে নিলে এরপর আপনাকে রোজাদার প্রমাণ করলে কে আপনাকে কি বলে? সারাদিন আপনি আপনার মতো করে খাইলেন, একটু আড়ালের,
আর ইফতারের টাইমে আসি, রোজাদারের ইফতারের আইটেম 3টা আর বেরোজদারের ইফতারের আইটেম 23টা নিয়ে বসে। আরো কি গরম, গ্লাস ফেলে দেয়, ওটা করে সেটা করে, হরে সারাদিন রোজা দেখছি, এটা নাই সেটা নাই, কি এক অবস্থা আছে নাকি নাই? তাহলে আমরা তাকওয়ার শেখার আগের যেই কথা, সেটা হচ্ছে রমজান বিরত থাকার জন্য আসছে। তাহলে আমরা 1 নম্বরে বিরত থাকবো ঘুম থেকে। কি থেকে? ঘুম থেকে। কি থেকে? 2 নম্বর খাবার থেকে, 3 নম্বর পানাহার থেকে, 4 নম্বর মিথ্যা কথা এবং সেই অনুযায়ী আমল থেকে। পারা যাবে? পারা যাবে? আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। সুবহানাল্লাহ। কোরআন এবং রমজান, রোজা এবং কোরআন দুটেই কথা বলবে, আল্লাহর আদালতে দাঁড়াবে, সাক্ষী দেবে, আর্গুমেন্ট পেশ করবে। দুটো কথা আছে। কোরআন হচ্ছে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে, কোরআন শরীফের আয়াত দিয়ে প্রমাণ হচ্ছে আমাদের বিরুদ্ধে কোরআন মামলা দায়ের করবে, আল্লাহ রাসূলও মামলা দায়ের করবে। আর এখানে হচ্ছে সিয়াম মানে রমজানের রোজা এবং কোরআন আমাদের জন্য কি করবে? ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, বান্দার জন্য কি করবে? সুপারিশ করবে। আসিয়াম ইয়াকুলু ইয়া রাব্বি ইন্নী মানাতু। হে আল্লাহ তাআলা, এই যে মানুষগুলো দেখছেন, আমি তাদেরকে বিরত রেখেছি তাআমুহু খাবার থেকে, ওয়াশশাহাওয়াত বিন-নাহার খাদ্য এবং নানা জাতীয় পানীয় এবং বিভিন্ন শাহাওয়াত কামনা বাসনা, স্ত্রী সুলভ আচরণ, বৈধ স্ত্রী সুলভ আচরণ থেকে, অনেক বৈধ কাজ থেকে তাদেরকে আমি কি করেছি? অবরোধ দিয়েছি, বিরত রেখেছি, বৈধ কাজকে অবৈধ করে দিয়েছি। কে বলবে? রমজান। ফাশাফিনি, আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করুন। হে আল্লাহ, আমাদেরকে রমজান যাদেরকে সুপারিশ করবে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, বলি আমিন। এরপরে কোরআন কি বলবে? আল কোরআন ইয়াকুলু আইয়ুহাল আল কোরআন ইয়াকুলু ইয়া রাব্বি ইন্নী মানাতুন নাওম। হে আল্লাহ, আমি রাতের জাগরণ থেকে, রাতের ঘুম থেকে তাদেরকে বিরত রেখেছি। সারা রাত কিয়ামুল লাইল করেছে, 20 রাকাত সালাত পড়েছে, এরপরে একটু বিশ্রাম নিয়েছে, আবার উঠে গেছে। তাতাজাফু জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামাআ। তারা কি করেছে? সারা রাত আশা এবং ভয় নিয়ে তোমাকে ডেকেছে, তোমার দুয়ারে ধর্ণা দিয়েছে, তোমার কাছে রুকু দিয়েছে, তোমার কাছে সেজদা দিয়েছে। আল্লাহ তাআলা এই করে তারা তাদের রাত অতিবাহিত করেছে। তাদেরকে আমি ঘুম থেকে বিরত রেখেছি। ফাশাফিনি, আজকে কঠিন এই সময়ে, যন্ত্রণাদায়ক এই অধ্যায়ে আল্লাহ তাআলা তুমি আমার সুপারিশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। কে বলবে? কোরআন। এখন আমরা অনেক বিরক্ত করি। ত্যাগ মানে কি? সবকিছু ত্যাগ। আপনি যদি নিয়ত করেন আপনার শরীরে ডায়াবেটিস আছে, রমজান মাসে থাকবে না, আপনার নিয়তের দরকার। আপনি অসুস্থ, আপনি নিয়ত করেন আমি সারা রাত দাঁড়িয়ে থাকবো, এই শরীর সারা রাত দাঁড়িয়ে থাকতে হবে। তোমাকে সেই ধরনের মানসিকতা রাখতে হবে। শরীর তোমাকে জ্বালাই ফেলবে কিয়ামতের দিন, কঠিন বিপদের সময় আমি তোমাকে বাঁচাতে পারবো না, আজ তুমি দাঁড়িয়ে থাকো। তোমার জন্য কোরআন সুপারিশ করবে, রোজা সুপারিশ করবে। তুমি আজকে অসুস্থ হলেও কি করতে হবে? দাঁড়াই থাকতে হবে। এই হিম্মত, এই মানসিকতা নিয়ে যদি আমরা সালাতে দাঁড়াই, 20 রাকাত আদায় করা সম্ভব নাকি সম্ভব নয়? এখন আমরা অনেকে ফতোয়া করি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে ফতোয়াগিরি বন্ধ করে দিই। কারণ ফতোয়া আমাদের জন্য আসে নাই, এই ফতোয়া আমাদের জন্য নয়। এত ইমানদার আমরা নয়, এত ভয় আমাদের নেই, এত পুঁজি আমাদের নেই যে 8 রাকাত পড়েই আমরা বের হয়ে যাব। কেউ বুঝিয়ে বের হয়, কেউ না বুঝিয়ে বের হয়, আর কেউ সুযোগ খুঁজে কয় এই সুযোগ হয়েছে, আছে তো।
কয় কি আছে তো একটা, কোনো একটা না একটা আছে। কি আছে? আল্লাহ রাসূল তারাবি পড়েন, ঠিক আছে, পড়েন, মানছি, পড়েন। আল্লাহ রাসূলের সাহাবীদের বিষয়ে আমাদের বক্তব্য কি, আল্লাহর বক্তব্য কি, রাসূলের বক্তব্য কি জানো? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে, তারা আল্লাহর উপরে কি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। মান তামাসসানান নার মান রানি, মান তামাসসানান নার মান রানি, যারা আমাকে দেখেছে জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। জাহান্নামে সাহাবীদেরকে ফেলে দিলে জাহান্নামের আগুন কি নিভে যাবে, এরা সাহাবী। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে, ইতাআত করার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আমরা এগিয়ে নাকি সাহাবীরা এগিয়ে? মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনের মাহদিয়িন। হে উম্মতরা, তোমাদের ভিতরে আমার কোন বিষয় নিয়ে, শরীয়তের কোন বিষয় নিয়ে যখন বিতর্ক উঠবে, বিতর্ক দেখবে, বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক বিতর্ক দেখবে সেখানে। নামাজ নিয়ে বিতর্ক, রোজা নিয়ে বিতর্ক, হজ নিয়ে বিতর্ক, ইসলামের মৌলিক যতগুলো বিষয় আছে সবগুলোর ভিতরে বিতর্ক ঢুকিয়ে দিয়েছে। এক বছর আগ থেকে আমি শিডিউল দিয়েছি, আমি প্রোগ্রাম করব, আপনি দুদিন আগে বলেন আমিও প্রোগ্রাম করব, তো সরকার কি করে 146 ধারা জারি করে? বুঝেন নাই কথা, বুঝেন নাই, মানে ডিসমিস। কি ডিসমিস? ওই 20 রাকাত আপনি মারি দিয়েছেন, 8 রাকাত মারছিল, তো এবারে মানুষ কোথায় যায়? মানুষ বলে আছে, অথবা একজন একদিকে উম্মতকে এটা দিয়ে বিভক্ত করে ফেলেছে। আল্লাহ রাসূল এগুলো জানেন নাকি জানেন না? ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি, এই বিতর্ক যখন জারি হয়ে যাবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিয়িন। সুবহানাল্লাহ। খুলাফায়ে রাশিদার সুন্নতকে কি করবে? আর আর ফতোয়ার দরকার আছে নি ভাই? ফতোয়ার আর দরকার আছে? খুলাফায়ে রাশিদা কি? আবু বকর, ওমর, ওসমান, আলী। হযরত ওমর কি করেছে? 20 রাকাত তারাবি পড়িয়েছে। আর কি চান আপনি? কত বড় বুজুর্গ হয়ে গেছেন আপনি, আপনার 8 রাকাত হলে চলবে? কিভাবে আপনি কোরআন শরীফ আর খতম দিবেন, শেষ করবেন? কেমনে হয়? কি করবেন আপনি? রোজা আসছেন বিরত রাখার জন্য, আপনি যে ঘুম যাবেন তো লাভ হইল কি? ঘুমানোর জন্য রোজা আসে নাই। যারা রোজা থাকছে তারা দিনের 1টা পর্যন্ত ঘুমায়, ক্লান্ত। টাইম কতক্ষণ আছে? জোহরের নামাজ আছে, ওই আর কতক্ষণ পরে সময় চলে যাবে, তো গেম না ডাউনলোড করে গেম খেলে। আবার জিজ্ঞাসা কয় টাইম মোটামুটি আর যে ইফতার কয়টায়? রোজা আছে, রোজা আছে, সময় তো পাওয়া যায় না, সময় পাওয়া যায় না। রমজান মাসে আপনি এত ব্যস্ত থাকবেন, সময় পাবেন না। শিডিউল করেন, শিডিউল করেন, টাইম করেন। আমি সেই হিম্মত নিয়ে কথা বলতে পারি, আমি করেছি শিডিউল। আমি আমার সহধর্মীকে নিয়ে শিডিউল করেছি, কয়টাই কি করবো এটা করেছি। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে 100% মানার তৌফিক দেয়, বলি আমিন। ঘুম থেকে কয়টায় উঠবো, এরপরে কি করব, কয়টাই কি করব, কখন কি তেলাওয়াত করব, আর কি করব, বাচ্চা কাচ্চাদেরকে কখন সময় দেব, পরিবারকে কখন সময় দেব, চাকরিতে কখন যাব, কখন থেকে কখন কিভাবে আসবো। এই কাজের ভেতরে আমি কিছু তাসবিহ তালিম বলতে পারি, করতে পারি। আমরা যারা শিক্ষক, সেখানের ভেতরে আমরা কথার ভেতরে সিয়াম নিয়ে কথা বলে সেই চাকরিটাকেও কি করে ফেলতে পারি, ইবাদত বানাই ফেলতে পারি না? যার যার অবস্থান থেকে ব্যবসা করছেন, হালাল ব্যবসা করেন। আর দুজার কথা, রমজানের, কোরআনের, হাদিসের, ইসলামের, আল্লাহর রাসূলের কিছু কথা বলেন, হক কথা বলেন, হক কথা বলেন, হক। রমজান ঝুরের জন্য আসে নাই, রমজান পার্থক্য করার জন্য এসেছে। সুতরাং সম্মানিত প্রিয় ভাইরা, মূল আলোচনায় যাওয়ার আগেই আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। প্রিয় হাজিরিন, তাহলে রমজান মাস আসছে কেন? আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। কি জন্য? মুত্তাকি বানানোর জন্য। মুত্তাকি কারা?
মুত্তাকি কারা? সাহাবীদেরকে প্রশ্ন করে মুত্তাকি কি? তো মুত্তাকি চিনো না? কণ্টকাকীর্ণ পথ, পাহাড়িয়া পথ অতিক্রম করেছো, চতুর্দিকে কাটা আর পাহাড়ি গিরি গুহা অতিক্রম করেছো। কাদেরকে জিজ্ঞাসা করে? যারা এই পথে অভ্যস্ত তাদেরকে, পাহাড়িয়া পথের যারা পথিক তাদেরকে প্রশ্ন করে। তাদের কাছে এই প্রশ্ন পুরাতন নাকি নতুন? পুরাতন। হ্যাঁ হেঁটেছি তো। কিভাবে হেঁটেছো? অত্যন্ত সতর্কতার সহিত। এটাই তাকওয়া। এটা কি? এটা কি? আজকে জাহেলিয়াতের যুগের মতো বর্তমান এই যুগে কাফের, মুশরিক, মুনাফিক, ইহুদি খ্রিস্টান অন্য জাত তো আছে, নিজেদের ভেতরে মুনাফিক আছে নাকি নাই? কুফরি, বেদাতি, শিরকি, জাহেরি, বাতেনি, কত ধরনের আপদ, কত ধরনের বিপদ, কত ধরনের কাটা ছড়িয়ে ছিটিয়ে আমাদের মুমিনদের জন্য আছে নাকি নাই? মুসলমানদের জন্য আছে নাকি নাই? একে তো কি ঢোলের বাড়ি আরো নাচনি মুড়ি আছে না কথা? একে তো নাচনি মুড়ি আরো কি ঢোলের বাড়ি আছে তো। এখন আমাদের দুর্বল মুসলমান আছে না? আবার শয়তানি চক্রান্ত আছে না? তা আমরা কি আর থাকতে পারি? কথা বলেন, থাকতে পারি? আমাদের সমাজে পর্দা আছে? আমরা তো এমনিই দুর্বল। আমাদের সামনে বেপর্দা এক নারী যখন হেঁটে যায় টিকতে পারি? এখন এই সমাজে এগুলো আছে। আমি তো এমনি কাঙ্গাল, বিপদে পড়ুয়া মানুষ। আমাকে কেউ একদিকে সাহায্য করছে না, আরেকদিকে সুদী কারবারিরা আমার জন্য টাকা নিয়ে বসে আছে। বিপদে পড়েছ, আসো। লাখে 3,000 কত বলনি? আপনাকে এদিকে মনে হয় আরো কম। লাখে 3,000 একদিনেও বলে ধাপ দেয়, একদিনেও সুদে লাগে, একদিনের জন্য দেয়। একদিকে আমরা দুর্বল, সাহায্য